আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভাপা পিঠা। প্রথমে আমি একটা কড়াইয়ে কুড়ানো গুড় এবং নারকেল কুড়ানো এগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এগুলোকে এই অবস্থাতেই ভাপা পিঠাতে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটাকে ভেজে নেব যাতে গুড়ের যে পানিটা এটা শুকিয়ে যায় এবং মিষ্টিটা নারকেলের সাথে মিশে যায়। এবার এখানে আমি ভিজানো চালের গুঁড়ো নিয়েছি। এটার মধ্যে হালকা করে ঠান্ডা পানি দিব, একটু একটু করে পানি দিয়ে দোলা পাকিয়ে নেব। এরকম করে হাত দিয়ে ডলে ডলে দোলা পাকাতে হবে। একটু একটু করে পানি দিয়ে মেশাতে হবে, একবারে বেশি পানি দিলে ডোটা নষ্ট হয়ে যাবে। এবার দুই হাত দিয়ে এভাবে দানাটা ভেঙে নিতে হবে। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিব। ছাঁকা হয়ে গেলে এবার তৈরি করে দেখাবো ভাপা পিঠা। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে দানা বেঁধেছে, একটু বড় বড় হয়েছে। এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ চালের গুঁড়াগুলো নিয়ে মিডল থেকে একটু ফাঁকা করে দিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা নারকেল এবং গুড় দিয়ে দেব। এটা দেওয়া হয়ে গেলে উপর থেকে আবার চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। এটাকে দিয়ে ভালো করে কাভার করে নিতে হবে। কাভার হয়ে গেলে এবার এটাকে ভাপ দিয়ে নেব। আমি এখানে একটা নেটের ব্যাগ নিয়েছি, দেখতে পাচ্ছেন। নেটটা দিয়ে এটাকে আমি ফোল্ড করে নেব এভাবে ধরে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পানি দিয়ে এবং মাটির ঢাকনাটা সরু করে একে ভাপ দিয়ে দেব। দিয়ে এবার বাটিটা তুলে নেব। পিঠাটা দেওয়ার পর বাটিটা তুলে নিলে ভালো হয়। এবার এটাকে ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য। 4-5 মিনিট পর এটাকে তুলে নেব। এটা সিদ্ধ হয়ে গেলে উপর থেকে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। এবার এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে।